অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর নাম শুনছেন? উনি মরুভূমির ভিতরে গভীর রাত্রে কাঁদতেছেন। একজন সাহাবী তাকে খোঁজ করতেছেন যে আমাদের আমিরুল মুমিনিন কোথায় গেল। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেল মরুভূমির ভিতরে। সাহাবীর নাম হলো আবু যর গিফারি। জিজ্ঞাসা করতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, আমার কান্দার কারণ হলো আমার অতীতের কথা মনে পড়তেছে। কান্দার কারণ কি? অতীত আমার ভবিষ্যতের চিন্তা হচ্ছে, অতীতের কথা মনে পড়তেছে, ভবিষ্যতের চিন্তা হচ্ছে, এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আবু যর গিফারি বলতেছে, আমির আল মুমিনিন, আপনি বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বললেন, আবু যর, শুধু বর্তমান নিয়ে চিন্তা করলে হবে না, মনে রাখতে হবে অতীত, খেয়াল করতে হবে ভবিষ্যৎ। আমরা এমন একটা জায়গায় বসে আছি যে জায়গা দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আমরা কি ফেরেশতা দেখার জন্য গেছি? ফেরেশতাই আমাদেরকে দেখার জন্য আইছে। আপনারা বলেন তো, দাম বেশি কার? ফেরেশতার চাইতেও, ঠিক না? অথচ আমরা অনেক সময় কি বলি, লোকটা ফেরেশতার মতো। তখন লোকটা মনে মনে খুশি হয়, যাক, আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো। আপনারা বলেন, কোনো মানুষকে যদি ফেরেশতার মতো বলা হয়, এতে তার প্রমোশন হয় না ডিমোশন হয়? যদি কেউ বলে ডিসিটা পিয়নের মতো, ডিসিটা পিয়নের মতো, এতে কি ডিসির প্রমোশন হলো? মাটির মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। এ বাবা, দেখতে সমস্যা হচ্ছে? আবার কোন পর্দা সরাবে? একটু অ্যাঙ্গেল করে দেখেন, অ্যাঙ্গেল বলতেন না? যে আল্লাহ আমাদেরকে আদম সন্তান, জোরে বলেন কার সন্তান? আদম সন্তান শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? আর আল্লাহ কবুল করেছেন বেহেশতের বাগান। এই জন্য সকলে জবান খুলে আমার সঙ্গে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা ঈমানদার। এই ছোট বাচ্চাই আবার উঠলো কেন? এই কি, এই ছোট ছোট মানুষদেরকে আপনার সামনে বসতে দেন কেন? আর যদি ঘুমই ধরে, মাদ্রাসার ছাত্র, আচ্ছা হেরাবি না তো, আচ্ছা যাও, হেরালে বিপদ। ছোট মানুষ। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমার সামনে বসে আছেন, আমরা সকলে কি? জোরে বলেন। ঈমানদারদের 1 নম্বর আমলের নাম কি? 1 নম্বর আমল, ঈমান গ্রহণ করার পরে
আমাদের কি করতে হবে? হ্যাঁ, নামাজ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমি বহু মানুষকে দেখেছি নামাজ পড়ে সুদ খায়, বহু লোক দেখেছি নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে জমির আল ঠেলে। জোরে খান কথা ঠিক না? হ্যাঁ, খুব খেয়াল করবেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও বাংলার মানুষ নামাজ ধরতে পারলা না। নামাজ অনেকে পড়ে কিন্তু ধরে না। এখানে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ 1 নম্বরে বললেন আত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ সম্পর্কে জানা যদি না থাকে ভয় কেমনে করবে? আগে তো আল্লাহ জানা লাগবে। আল্লাহ জানা লাগবে না? জানবেন কিভাবে? এই জানতে গেলে আল্লাহর এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে কারা? সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মানুষ যারা। জোরে কোন কথা ঠিক না? ধনী মানুষের সন্তানের মাথায়, চেয়ারম্যানের সন্তানের মাথায়, এমপির সন্তানের মাথায় আজ পর্যন্ত আমার মতন বক্তা কোনোদিন পাগড়ি বান্ধা দিবার পারল না। যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো অধিকাংশই তারা গরিবের সন্তান। আর এই গরিবের সন্তানেরা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে কোরআনের হক কথা যদি বলতে চায়, ধনী লোকেরা তাদের টুটি চাইবা ধরতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আত্তাকুল্লাহ শব্দটা আমাদের বুঝতে হবে। তাকওয়া কি জিনিস? সবার জন্য তাকওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, এই ভয়ের আবার একটা সাইজ আছে। ভয়ের সাইজ নাই? আছে। এই সাইজ করতে গেলে আপনারা দেখেন আল্লাহর কোরআন আগে একটু দেখেন এই কোরআনটা আসলে কি। বর্তমানে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করে কি হনুরে, অতীতের খবর ভবিষ্যতের খবর চিন্তা করার দরকার আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ। আবু যর গিফারি বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন আমি অতীতে খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতে যেতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন বাড়িতে আনতাম, খালা আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীতে করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এ কোরআনের ক্ষমতা আছে না নাই? আর আমাদের বাংলাদেশে
আগডুম বাগডুম ঘরডম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষালয়ের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়, আর কোরআনের হাফিজি মাদ্রাসার জন্য এখনো ভিক্ষা করে মাদ্রাসা চালাতে হয়। জোরে কোন কথা ঠিক? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। প্রাইমারির হেডমাস্টারের বেতন যদি 40,000 হয়, হাফেজে মাদ্রাসার মহতামিমের বেতন 50,000 হওয়া দরকার। ধরে কোন ঠিক কি? কিন্তু না, রাখাল থেকে যেই মানুষটাকে এই কোরআন অর্ধ পৃথিবীর খলিফা বানায়, সেই কোরআনটা দেখতে কেমন? বাংলাদেশের মুসলমান কোরআন দেখার নিয়ত আছে? জোরে কোন কোরআন দেখার নিয়ত আছে? কোরআন দেখার নিয়ত থাকলে কোরআনের আন্দোলনে সবাইকে ভর্তি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হিসাবে কোনটা নেবেন? যদি কলাওয়ালা বলে, ভাই তুই কি ছিলা খাস না? বলে হ্যাঁ খাই, তো আগে থেকেই ছিলা আছে, খালি নিবি আর খাবি। আপনি তখন খাওয়ার জন্য খুবই সতর্ক। না রে ভাই, ছিলা কলা খাওয়ার সুযোগ নাই, কারণ আমি খাওয়ার আগে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে, ব্যাকটেরিয়া হয়ে গেছে। ছিলা কলা খাওয়া যাবে না। ছিলা কলা যেমন খাওয়ার ব্যাপারে যেমন অনুপযুক্ত, বেপরদা নারী একটা পুরুষের জন্য তেমন অনুপযুক্ত। জোরে কোন কথা ঠিক করে? ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আলহামদুলিল্লাহ বললেন, সে মেয়েটার আপাদমস্তক, আপাদমস্তক হলো পর্দা। এই জন্য যুবকেরা যারা বসে আছো বাবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া। তার বেহায়া মানে শরম নাই। বেপর্দা নারী যারা। ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটাকে লক্ষ্য করে বললেন, মা মা। কোন মেয়েকে মা বলা যায়? 15 বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে বোরকা পরে যায়, সবাই জিজ্ঞাসা করে, মা তুমি কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো? আর 40 বছরের বুড়ি যদি লাইলুদি বার করে রাস্তা দিয়ে যায়, কেউ মা কয়? ম্যাডাম কয়, ম্যাডাম না হয় আপা কয়, ভাবি কয়। পুরুষের জন্য সবচাইতে সম্মানজনক শব্দ নারীদের ব্যাপারে হলো মা। জোরে কোন কি? মা। দুইটা শব্দ শয়তান খুব ভয় করে, একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো মা। মা যেই মা বলবেন, শয়তান মাঝখান থেকে আউট হয়ে যাবে, যে এখানে কোনো ধোকা দেওয়া কাম হবে না, কারণ এমন একটা শব্দ উল্লেখ করছে মা। এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওই মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলতে, তো পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতাম তাহলে এই বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমার কথা বেসাইজ কেমনে হলো? মেয়েটা বলে, পথিক রে, যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আত্তাকুল্লাহ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে, সবাই বলেন পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে।
ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, কারণ আমি দেখতেছি তোমার চলার গতিটা খুব মন্থর। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, আসলেই আমি একজন দুঃখী নারী। ধরে কোন কি নারী? আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমর বলতেছে, মা তুমি পাগলি নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজে পাবা না, কারণ ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। মেয়েটা বলতে, প্রতীক তুমি শোনো, যেদিন থেকে কোরআন দেয়া রাষ্ট্র চলে সেদিন নেতা খুঁজতে সংসদে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোরআন দেখতেছেন এ কোরআন তো আপনারা চিনেন না। যেদিন কোরআন বাংলার জমিনে চালু হবে, একটা ধনীর বাড়িতে গরিব যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন ঘুরবে? কারণ শতকরা 2.5 টাকা গরিবকে না দিলে ধনীর 100 টাকায় হারাম। তাহলে ধনীর টাকার মধ্যে গরিবের 2.5 টাকা আছে না নাই? হ্যাঁ, কোরআনের আইন চলতেছে, 1 ব্যাগ টাকা নিয়ে এক ব্যক্তি 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও নেই। যার বাড়িতে যায় বলে, ভাই জাকাতের টাকা আছে নেবেন, বলে আল্লাহর রাস্তে মাফ করেন। 7 দিন ধরে ঘুরছে, একটা গরিব পাইনি। লোকটা চিন্তা করতেছে, লোকালয়ে গরিব না থাকলে দেখি মরুভূমির মধ্যে যাই। মরুভূমির ভিতরে গিয়ে দেখে গাছের ছায়া একজন ঘুম পাড়তেছে। তো ব্যাগওয়ালা মনে করতেছে এটাই গরিব রে, এই মনে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ঘুম পড়া মানুষ লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে, ভাই তোমারে সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, একটা গরিব নেই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছি। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? 23 সালে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না। আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে গোটা বাংলাদেশে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন ধনীকের টাকাতে গরিবের অংশ নাই? মেয়েটা বলতেছে, 6 দিন হলে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা কি হযরত ওমরকে পাইছে? কিন্তু বলতেছে আমি নিয়ত করছি 7 দিন। ধর এখন কয় দিন? আর চলতেছে 6 দিন। আমার বিশ্বাস 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা তুমি সেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানের বিজয় দিছে। কিন্তু কথা হলো, আপনি যদি সেই ওমর হন তাহলে আপনার চামচা কোথায়? আপনার বডিগার্ড কোথায়? আপনার র্যাব পুলিশ কোথায়? কারণ একটা নেতা তো একলা ঘোরে না, তার আশেপাশে অনেকেই ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। ওমর ফারুক বলতেছেন যে চামচা পালার পশা তো আমার নাই, কারণ চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কেবল খুতবা শুরু করছে হযরত ওমর। তাকওয়া কাক বলে, আত্তাকুল্লাহ কারে কয়, এটা বোঝানোর জন্য বলতেছে। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
আমরা পড়েছি খাটো পাঞ্জাবি, আর আপনি হিয়া বড় লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কেমনে পেলেন? ওমর ফারুক খুতবা আটকে গেছে। খুতবা মানে ওয়াজ, ওয়াজ বন্ধ হয়ে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা, উপজেলা চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, অর্ধ পৃথিবীর বক্তব্য একজন সাধারণ মুসল্লি আটকে দিছে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা ছোট হলেও খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবাই বলতেছে জুমার দিনে নতুন কাপড় পরে না আসে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে আমি এক টুকরা নতুন কাপড় পেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তির জন্যে আমার নতুন কাপড় পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন আমার বাবা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে, আগামীকাল জুমার দিনে খুতবা দিব, কিন্তু আমার পাঞ্জাবি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে খুতবা কেমনে দিব বাজান? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে। আমি আমার নতুন কাপড় বাপরে দিলে বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সর্বোচ্চ পর্যায়ে একজন নেতার ভিতরে তাকওয়া কেমন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বডিগার্ড র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার বডিগার্ডকে আরো জোরে বলেন। দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মারে, আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ মারতে পারবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কি আছে? সেই বিশ্বাস নাই নাই নাই, একলা পড়ে গেছে, বুঝলেন? ঢাকাত গেছিল, গাড়ি লেট হয়েছে, আস্তে আস্তে আপনার পলাশবাড়ি একেবারে রাত 11টায় দেখে অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, রিক্সা নেই। ওর বাড়ি হলো পলাশবাড়ি থেকে 1 কিলো ফাঁকে। চারিদিকে তাকায় দেখে কেউ নেই। এখন 1 কিলো রাস্তা কেমনে বাড়ির যায়? তখন জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কেউ নাই আল্লাহ আছে, যার কেউ নাই আল্লাহ আছে। মানে যখন কেউ নাই তখন তার কে আছে? আল্লাহ আল্লাহ জিকির করতে কেবল বাড়ির দরজা পাশে, দরজা পায়ে ডাক দিচ্ছে, রহিমার মা দরজা খোলো। রহিমান যেই দরজা খুলছে তখন বলতেছে, বাঁচলাম রে, বাঁচলাম রে। তো বউ কয়, কি বাঁচলা? বলে, এতক্ষণ কেউ ছিল না রে, একা একা কি বিপদে ছিলাম। আল্লাহ কয়, পাগলা তুই কেবল মরলি, তুই কেবল বিপদে বললি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। আর বাড়ির মধ্যে ঢুকে বউ পায়ে তুই সব ভুলে গেলি। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, রে মানুষ, কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যখন তোমার কেউ থাকবে না তখন কে? আরো জোরে বলেন। তাহলে সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দেন। যথাযথ ভয় কারে কয়? ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কেন? তুমি যে বললাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই খুব খেয়াল করবেন, আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি। ঈমানের কলেমা পড়লে কোনো দুঃখ নাই, কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরাও ঈমানের কলেমা পড়ছে। কারণ আর্মি দেখলি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে, হুজুর আপনাদের কলমার দাম আছে। আমি কইলাম, তুমি হিন্দু হয়ে আমাদের কলমার দাম কেমনে বোঝো? বলে, যুদ্ধের সময় কলমা কয়ে বাঁচা গেছি হুজুর।
আমি কইলাম দেখো, শুধু কলমা কয়ে আর্মির হাত থেকে যদি বাঁচা যাও, এই কলমাকে গ্রহণ করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। অপরাধ কি? জয়ঘরার থেকে এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরা আর পাচ্ছি না। তা আমি মুয়াজ্জিনকে বললাম ইমামকে পুলিশ খোঁজে কেন? কি অপরাধ করেছে ইমাম যার কারণে পুলিশ খোঁজে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমাম কি হিরোইন ইয়াবা বিক্রি করে? মুয়াজ্জিন রাগ করে বলতেছে, হুজুর আমাদের 14 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তা আমি বললাম এত ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। আমি বললাম তুমি মুয়াজ্জিন, তুমি আকামত দিলে ইমাম মেহরাবে যায়, আর সেই ইমামকে পুলিশ কেন খোঁজে তুমি জানো না মিয়া? তোমার আজান তো কবুল হবে না, খোঁজ নাও। 3-4 দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলে সে মারাত্মক দোষ কি? বলে ইমাম বিশ্বাস করে মসজিদ খালি আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে হবে। এই গোটা বাংলাদেশ ভালো রাখতে গিয়ে ইমাম কোরআনের দল করে, এই খবর জানার পরে পুলিশ তাকে খুঁজতেছে। হায় হায়, অপরাধ কি? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমির আল মুমিনিন, আমি রোমের একটা জেলখানায় বন্দী ছিলাম। আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়া চলবে না, চলবে আল্লাহর কোরআন দিয়া। আপনি ঘোষণা করলেন আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানার দরকার নাই। যেরকম কি খানা? আরো জোরে বলেন। মুরগি চুরি করে জেলখানাত গেছে, মুরগি চুরি করে। রাত্রে বিছনা হতো ডাকাতের সাথে। ডাকাত বলতেছে ভাই তুই তো আমার কাছে শোবার চাস, তোর অপরাধ কি? তো বলতেছে মুরগি চুরি। কি মুরগি রে? কয় দেশি মুরগি। আরে পাগলা, এতগুলা ব্রয়লার মুরগি থাকতে তুই দেশি মুরগি চুরি করবার গেছিস কেন? কেন ব্রয়লার মুরগি চুরি করা সহজ, আর ও নাই, টা নেই, কাঁ নেই, চিউ নেই, ধরে কোন কথা ঠিক ছিল। আর দেশি মুরগি চুরি করবার গেলে ওরে বাবারে, ওর দা লাফালাফি ভাই। আমি অনেক মাহফিলে বলি দেশি মুরগি হলো পর্দানিশী নারীর মতো, আর ব্রয়লার মুরগি হলো বেপর্দা নারীর মতো, ধরে কোন কথা ঠিক ছিল। আপনি যদি দেশি মুরগি ধরবার চান দেখবেন মারবে দৌড়, দৌড় মারবে না? আপনি তাকায় দেখেন ওর আঁচড়া পাতলা সব ঢাকা, কিছুই দেখতে পারবে না, ফৌরা দিয়া গোটা দেহ ঢাকা দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি খালি ওটি ঘরে, খালি ওটি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাতলা সব বার করে থসা। ডাকাত মারছে লাগতি সব। আমার কাছে কোনো মুরগি চোরার জায়গা হবে না। আমি 3টা মার্ডার করে জেলখানা ঢুকছি রে, আমার কাছে থাকবার গেলে মার্ডার ম্যান হওয়া লাগবে। মুরগি চোরা বলতেছে দাদা এবারের মতন মাফ করেন, খালি বার হই, কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানা থাকবে না, ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট। তো জেলখানার দরজা বন্ধ করে দিলেন, জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি তখন 6 বছরের সেই ছোট্ট অবস্থায় ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। এখন আমার বয়স হলো 18 বছর। ধরে বলেন কত বছর?
আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের মধ্যে কোথায় যাব? আজকে 6 দিন হলে মদিনার 2 পাহাড়ের মধ্যে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসিতে বললেন, মা, আমি তো তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আশ্রয় দেওয়ার মালিককে। আর ইসলাম আশ্রয় দিবে না, অধিকার দেবে। প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না? না, সব মানুষের অধিকার আছে। মেয়েটা বলতেছে, ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স 18 বছর। 18 বছরের একজন যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? ভালো। ভালো ভালো বলতে আপনারা শাকিব খান মনে করতেছেন ভালো? অনেকে বলে শাকিব খান হলো সুপারস্টার, যাই ওর কাছে যাই তারই পেট ভরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা লাগবে, তা না। ভালো 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 বলতে কি বুঝতেছেন? ভালো। ওমর ফারুক বললেন, 18 বছর যখন তোমার বয়স হয়ে গেছে, এই মুহূর্তে তাকওয়া, আত্তাকুল্লাহ খুব খেয়াল করবেন। হাক্কা তুকাতিহি, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। তবে তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে বলেন ভালো ছেলের খবর। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? 6 লক্ষ হাদিসের হাফেজ। কোরআনের তো হাফেজ আছেই, আবার বাড়তি হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, সাত বরণ চেহারা। ছেলেটার বাবার নাম হলো উমর। তার মানে আব্দুল্লাহ ইবনে উমর আমার ছেলের সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কবেন না? কি মা বানাবে? আরো জোরে বলেন, কি মা? বৌমা রে, বৌমা। আজকে অনেক মুরব্বী আছে বৌমা শুনে লাখ শিক্ষায়। আমার এক মুরব্বী বলে, হুজুর এও আদান করেন না, কিসের বৌমা? কিসের বৌমা? আমার 2টা বেটার বউ, 2টাই দজ্জাল। মানে 2টা বেটা বিয়ে করাছে, একটাও বৌমা হয়নি, 2টাই দজ্জাল হয়েছে। বেটা আগে বাবার কথা শুনতো, বিয়ে করার পরে বউ যা কয় তাই শোনে। এরকম বেটা আছে না? নাই জোরে কেন আছেন না? হ্যাঁ, এখন বাপ থাকে, বাপ মা থাকে গ্রামে, আর বেটা একেবারে গাইবান্ধা শহরে। ও হাই ফাই জায়গায় বাসালে বউ থাকে, বৌলিয়া থাকে বাসা। একটা বাসা করছে যে ভালো ডাক্তার পলাশবাড়ি থেকে দেখানোর জন্য বাপ গেছে গাইবান্ধা। সিরিয়াল এত লম্বা, দেখতে দেখতে রাত 9টা। এখন রাত 9টার সময় পলাশবাড়ি কেমনে আসে? বাপ চিন্তা করতেছে, এত রাত্রে পলাশবাড়ি কেমনে যাই, গাড়ি ঘোড়া পাই কিনা পাই। ইতিমধ্যে বিবেক বলতেছে, পলাশবাড়ি যাওয়া লাগবে কে, তোর বেটার বাসা নেই? রাত 9টার সময় বাপ গেছে ছেলের বাসায়। আব্দুল্লাহ নাম, খুব সুন্দর নাম রাখছে আব্দুল্লাহ। 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাসার ভিতর থেকে চমকে উঠছে। সবাই আমাকে স্যার করে ডাকে, সবাই আমাকে জনাব বলে ডাকে, আর নাম ধরে ডাকে এই মরদ কেড়ে। আপনারা বলেন তো, তুমি যতই মন্ত্রী হও, এমপি হও, হুজুর হও, বক্তা হও, নাম ধরে ডাকার মরদকে আরো ধরে ঘন না কেন? আমাকে চারিদিকে মানুষ দাওয়াত দেওয়ার জন্য বসে আছে। ইতিমধ্যে আব্বাসে বলতেছে, বজলু তোর খবর কি? বজলু? আমি কইলাম, কি বিপদ? বজলু রশিদও পায় না, খালি কয় বজলু। আমি একদিন বাপকে কইলাম, আব্বা লোকজন যখন আসে একটু ভালো করে নামটা ধরবেন, মৌলানা বজলু রশিদ বলবেন, বোঝেন না? লোকজন আসে, আব্বা কয় তোকে আবার হুজুর কওয়া লাগবি নাকি রে?
আমি সেদিন বাবার কথায় বিরক্ত হয়েছিলাম, কিন্তু বাবা আমার এখন মারা গেছে। প্রত্যেক দিন ওয়াজ করতে আসার সময় বাবার কবরে সালাম দেই, যত রাত্রি যাই বাবার কবরে সালাম দিয়ে বলি বাবা, গোটা বাংলাদেশ ঘুরি কিন্তু বজলু বলে আর আমারে কেউ ডাকে না বাবা। আব্দুল্লাহ চমকে উঠছে, এই ৯টার সময় আর নাম ধরে ডাকে কে? গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ, বাবা এত রাত্রে কেন দাঁড়ায় আছেন? বাবা বলতেছে, শোন বেটা, আমি তোর এখানে আসতে চাইনি রে, আমার ঠেকাও বলেনি যে তোর বাসা থামে আসবো, কিন্তু বিপদ। ডাক্তার এমন এক ডাক্তার, সিরিয়াল মেনটেন করতে রাত ৯টা বাজলো, এখন বল আমি পলাশবাড়ি কেমনে যাই? আব্দুল্লাহ বুঝতে পারছে যে আমার বইয়ের কারণে বাপ আমার গরম হয়ে আসে, বুঝলেন না? অনেক ছেলে কিন্তু জানে যে এই মেয়ের জন্যই আজ আমার এই অশান্তি, তোর এখন ঠিক কি না? কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু কভার পারতেছে না, প্রেসিডেন্টের দায়িত্ব আছে, বুঝছেন না? এখন রেস্ট রুমে নিয়ে যা বসাইছে, আব্বা একটু বসেন। তো বাপ বসছে, আব্দুল্লাহ এখন বইয়ের ঘরে যায়, দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবাকে আসে হঠাৎ আজকে আইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, ডানার মধ্যে শিরশির করতেছে, আমি উঠবার পারবো না, তুমি যদি পারো খাবার দাও। বাপ বলতেছে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউরে কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না, খালি থাকার জায়গাতে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আসি? আরে পলাশবাড়ি যাবার পাননি বলে তোর বাসা থাক পারাইছি। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে সত্যিই কি খাওয়া লাগবে না? বাবা বলতেছে, না বাজান, রাতটা একটু থাকবার চাই। এখন বাবা যেই ঘরে ঘুমায় গেছে রাত ৯টায়, আব্দুল্লাহ ঘুমাইছে, মনের মধ্যে শান্তি নাই, কারণ বাবা না খায়া ঘুমাইছে। আপনি বলেন তো ছেলের মনে শান্তি থাকে? রাতে তখন আব্দুল্লাহর শালা, রাত যখন 11টা, তখন আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, শেফালি আপা। বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলে দেয়, মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ গেছে কোন জায়গায়? গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রি থেকে? ভাই বলতেছে, ওই যে ক্যারাম বোর্ড খেলতে খেলতে বন্ধু বান্ধবের সাথে রাত হয়ে গেছে, আপা একটু ঘুমাবার চাই। বলে, ঘুম কিসের, আগে খাওয়া দাওয়া। বলে, এত রাত্রে কিসের খাওয়া? বোন বলতেছে, না খাইয়া শুইলে আমার ঘুম ধরবে না, তুই একটু ডাইনিং টেবিলের চেয়ারে বস। ওই ডাইনিং টেবিলের চেয়ারে বসে গেছে। এখন মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, ৯টার সময় আমার বাবা না খায় ঘুমাইলো, তোর মাজা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই, কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খাওয়াই, আর এক টুকরা খাওয়াই। আব্দুল্লাহ আস্তে আস্তে, বাবা যেই ঘরে ঘুমায় এই ঘরে জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, যেই বাবা তোরে না খাইয়া লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিল, যেই বাবা সব বিক্রি করে তোরে চাকরি দিল, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর বইয়ের ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি কিছুই নাই? তোর কি কিছুই নাই? কিছুই নাই মানে কি? তোর কি বিবেক বুদ্ধি বলে কিছুই নাই? তোর বাবা না খেয়ে ঘুমাই, আর শালার সামনে 5 তরকারি, মাথাত হাত দেয় তোর বউ খাওয়ায়। ও আমিলুস সালিহাত, এখন তোর নেক আমল কি? তো এখন আব্দুল্লাহ চিন্তা করতেছে, বর্তমান প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই। যেরকম কথা ঠিক কিনা? আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আব্দুল্লাহ চিন্তা করতেছে, কি করি? ধৈর্য ধরা ছাড়া তো বুদ্ধি নেই। বিবেক বলতেছে আছে, চোখ বন্ধ কর, একটু চিন্তা কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা।
আব্দুল্লাহ বেলাল হাতে নিয়ে বলতেছে দেখাই সারা, মারা যাবে না, কেসের মধ্যে পড়া লাগবে। বিবেক বলতেছে বুঝা মার, এমন জায়গাত মারবি পুলিশকেও দেখাবার পারবে না, কোনো নেতার কাছেও বিচার দিবি না, সেই জায়গাত মার, মার আর জায়গা নাই। বিবেক বিবেক জাগ্রত হয়ে গেছে, তাকায় দেখে পিছনে উঁচু হয়ে আছে। মিডল পয়েন্টে মারবি, নিচেও যেন না নামে, উপরে যেন না নামে, শব্দ হবে লাগবে কম। ওই জায়গায় যদি আপনারা মারেন শব্দ হবে জোরে, লাগবি কম। আব্দুল্লাহ আস্তে আস্তে গিয়ে বিবির পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই। ভাই বলতেছে আমি আর পারবো না। বলে আর এক টুকরা খা ভাই, তুই না খালে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে তোর মাজা বেদনা, তোর পিঠ শিরশির করে, আমার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চাই না, তারপরেও খাওয়াস। বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে শব্দ হয়েছে। বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে কেন মারলাম, যদি দেখ পারছাস তাহলে আয়। শালার হাত ধরে নিয়ে গেছে। বাবা যেই ঘরে ঘুমাই জানলা দিয়ে তাকায় বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইছে মাথা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে ঘুমাইছে। তোর সামনে 11টায় 5 তরকারি গরম ভাত, বললে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন বউ মা হবার পারে না, এরা বউ মা না, এরা হলো বউ তো যাও। বাপের বাড়ির একটা ফকির আসলে স্বামী কয় এটা আমার চাচা হয়, ওর বাপের বাড়ির ফকির ওর চাচা। আর শ্বশুরের ভাই আসলে আপনি কে গো, আপনাকে তো চিনি না। ও তুই শ্বশুরের ভাইও চিনিস না। ওমর ফারুক বলে আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানাবো। জোরে কোন কি বানাবো? বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। আপনি বলেন তো যেই ছেলের খবর আপনি দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো? ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমি একটা ছেলের খবর দেব, আপনি চিন্তা করে দেখেন তো ওই ছেলেটা কেমন হবে। উমর চমকে গিয়ে বলে মা 6 বছর বয়সী ইমান গ্রহণ করে 12 বছর তুমি রোমের জেলখানায় বন্দী ছিলা, তোমার কাছে ভালো ছেলের খবর আছে, দেখি ছেলেটার নাম বলো। এবার মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? না না আপনা করুক না, ওই মেয়েটা হয়তো উমরকে বলতেছে। এখন আপনি বলেন একটা ভালো ছেলের সঙ্গে যদি বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দেয়, তাহলে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো আপনাকে বলা লাগবে। উমর ফারুক বলতেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। তো মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন এই সমস্ত যুবকের জান্নাতে সর্দার রে পাগলা, ওই একলাই তকবীর দেয় তোমরা দেও না কেন? হোসাইন সিগনেচার না দিলে খালি কিনটাস মোবাইল নিয়ে সারাদিন এর কি মারতেছে। হ্যাঁ আমি সেদিন তো মেরিরহাটে বলেছিলাম যে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এখনকার যুবকদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। যুবকদের ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে, সেই ঔষধটা হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নসেদ এই যুবকগুলো ভালো করবেন পুলিশ দিয়ে র্যাব দিয়ে? একেবারেই সম্ভব না, নষ্ট হয়ে গেছে, রাস্তা ঘুরতেছে। আমাকে যখন তকবিদ্যা নিয়ে আসলো রে বাবা রে, ওরা কে যাচ্ছে কে আসতেছে আমার সাথে এখন বাড়িও খেয়ালও করলো না এইটা খেয়ে যায়, নষ্ট হয়ে গেছে। তো লিল্লাহে
তাকবীর। উমর ফারুক বলতেছে আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কোন দুঃখে? ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে। ওমর ফারুক বলতেছেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকেই প্রথম ঘটক হব, আজকেই প্রথম ঘটক। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজাত গেছে। আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। খুব খেয়াল করবেন। হযরত আলী বাড়ির মধ্যে চিন্তা করলো যে সালাম যে ব্যক্তি দিল উমরের মতো কণ্ঠ শোনা যায়, কিন্তু ফকিরের আয়াত কেন? ফকিরের আয়াত বোঝেন না? আম্মা সাইলা ফালা তানহার। আলী বলতেছেন আমির আল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরে দিও না, এ আয়াত কেন বললেন? ওমর ফারুক বলে আলী ভাই জীবনে ঘটকালি করিনি রে, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় আইছি, তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সঙ্গে সঙ্গে হয়তো আলী বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী? এখানে একটা ফতুয়া দেখেন যে ঘটক আগে কার বাড়িতে আইছে, ছেলের বাপের বাড়ি না মেয়ের বাপের বাড়ি? ইসলাম দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ঘটক যাবে কিন্তু ছেলের বাপের কাছে, যাই বলবে আপনি অমুক মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাবেন, মহারণা কত দিবেন? মহারণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে যে পর্দানিশী মেয়ে, ঠিক আছে আমি 1 লাখ দিব। তখন ঘটক আবার মেয়ের বাপকে দেয়, বলবে ছেলের বাপ 1 লাখ দিবার চাই, হবে না, হবে না। আবার ধরবে, যা বলবে যে 1 লাখে তো রাজি হয় না, 2 লাখ দিব না। এমন একটা পর্দানিশী বউ আমার বেটার বউ হবে, 2 লাখ দিব। তখন আবার ঘটক যাবে মেয়ের বাপের কাছে, 2 লাখ দিবার চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ঘটক যাবে ছেলের বাপের কাছে। আর বাংলাদেশে যখন শয়তানের আইন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে। কত দিবার পারবে? কত দিবে? মেয়ের বাপ বলতেছে 1 লাখ দেবো। 1 লাখ? গত বছরে আর দাম 2 লাখ কছে, গত বছরে ওই ছেলের দাম 2 লাখ কছে, আর 1 লাখের খাওয়া আছে। তখন মেয়ের বাপ বলতেছে এটা কোন দেশ রে, যে দেশে ছেলের দাম কুরবানি আগের মতন বাড়তিছে রে? এটা কোন দেশ রে? হ্যাঁ এটা কোন দেশ? যেই দেশে ডিমান্ড নেই, মহড়া দিবার চাই না, এটা কোনো মুসলমানের রাষ্ট্র হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? ডিমান্ড নেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আর মহড়া দেওয়া হলো ফরজ। হযরত আলী বলতেছেন আমির আল মুমিনিন মেয়েটার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। ওমর ফারুক বললেন মেয়েটার 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের ভিতরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 2 নম্বর যোগ্যতা হলো আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়ে বসবে না। মেয়েটা তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। আলী বলতেছেন আমির আল মুমিনিন আমি কিন্তু হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে। সুবহানাল্লাহ কোন? দেখা শুনে না, মনে মনে। আমার এলাকায় এক মুরব্বী বলতেছে হুজুর ছেলের জন্য এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হলো না। তা আমি কইলাম মুরব্বী কিভাবে দেখছেন? কয় লাড়িয়া ছেড়ে দেখছি, লাড়িয়া ছেড়ে। লাড়া ছেড়া বোঝেন? দেখি মা তোমার হাত দেখি, তোমা দেখি, তোমার দাঁত দেখি, তোমা দেখি, তোমার মাথার চুল দেখি, তোমা। এই শালা বুড়ে 20টা লাড়া ছেড়া দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। ওই বেটাকার বিয়ে করাবেই পারতেছে না, ওই খালি দেখতে চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শোনেন, মেয়ের জন্য কোনো বাবা মেয়ে দেখা যাবে না, যাবে না। কারণ যিনি বিয়ে করবেন তিনি শুধু দেখতে পারবেন। আর কি দুলা ভাই টুলা ভাই গোষ্ঠী শুদ্ধ যায় দেখে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আলী বলতেছেন আমির আল মুমিনিন আমি মনে মনে এমন একটা মেয়ের খোঁজ করতেছিলাম,
ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, ও মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কিন্তু চেহারা লাল হলে কি হবে? হোসেনের দিকে তাকায় কিছুই বলতে পারতেছে না, কারণ যে হোসেন আল্লাহ নবীকে ঘোড়া বানাইছে, যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না তুলেছে ততক্ষণ পর্যন্ত নবী হোসেনকে নামায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে, তোমরা তো সেজদাত গেলে কিন্তু দেখো না, আমি যখন সেজদাত গেছি তখন হোসেন দৌড়ে এসে আমার পিঠের উপর চড়ছে। এখন পিঠের উপর বসে আছে, আমি কিভাবে সেজদা তুলি? আমি ওকে পিঠ থেকে নামাবার চালাম, আল্লাহ কয় নামাবেন না, যতক্ষণ হোসেন বসে থাকে আপনি সেজদাত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি ঠিক আছে, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা রক্তের মতো লাল করেছে, কিন্তু জবান খুলতে পারতেছে না, কারণ এই কথা যে বলেছে তার নাম কি? কথা কয় না। তার নাম হলো হোসাইন। ওমর ফারুক বলা, হোসাইন, আমি তোমার মুরব্বী, শোনেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তাহলে এই দেখেন মুরব্বীর সিদ্ধান্ত, তাহলে কি তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। বাংলাদেশে মুরব্বীর হিসাব আছে, যাকে তাকে মুরব্বী মানা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাকে তাকে আপনি মানতে পারবেন না, মানার মতন একজনই মানুষ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, হোসাইন এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি। আমি আশ্চর্য হয়ে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে নানা শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে, নানা বিয়ে করার কারণে নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও নিয়ত করেছি আমি আমার নানার মতো বিয়ে করতে চাই। হোসেন দৌড়ে গিয়ে বাবার একটা আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন, আমার মা আপনার কেমন বউ? তো হযরত আলী বলতেছে, বলা যাবে না, তুই বুঝিস না। হোসেন বলতেছে, আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর চাঙ্গা হয়ে গেছে, আমার নানা যেমন আমার নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আল্লাহ চাইলে আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো, তুমি বিয়ে করলে তোমার ঘর জান্নাত হবে। ওমর ফারুক বলতেছে, আপনার কথাই বিয়ে করব না, আমি নিয়ত করেছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে, আউট করব না। আল্লাহ প্রশ্ন আউট করেছে, কবরে কয় প্রশ্ন হবে আল্লাহ আউট করছে, কিন্তু আমি হোসেন আউট করব না। আমি যেই মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন করব, অন্য কাউকে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই, হোসেন যে প্রশ্ন করবে আপনি জানেন? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলেন। ওমর কয়, আমি জানি না, আপনিও জীবনের প্রথম শুনলেন, তাহলে আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে ওমর কান্দার বলে, মা
আমার আব্দুল্লাহকে বিয়া করলি তোর জীবন শান্তি পাবে। মেয়েটা বলতেছে তাহলে একবার বলেন হোসেনের চাইতে ভালো। আপনি যদি বলতে পারেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি বলবার না পারেন তাহলে হোসেনকেই আমি বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, যেই প্রশ্ন তার বাবা আলীও শোনে নাই। তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে ইয়া আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন কেউ আল্লাহর ভয় করে, যথাযথ ভয় করে, তখন দুনিয়ার কোনো ভয় আল্লাহ তার কলিজার মধ্যে রাখে না। তার ঈমান এত বড় মজবুত হয়। 23 সালে দুর্ভিক্ষর বছর নয়, 23 সাল পরিবর্তনের বছর হয়ে যাবে। আপনাকে এই ঈমান কি বলে? এই তাকবীর সবসময় দেওয়া লাগে। লিল্লাহে তাকবীর। মেয়েটার ঈমান বলতেছে ঈমান রে ঈমান ঈমান। আমাকে ঈমান কি কয়? আমাকে ঈমান কি কয় জানেন? উপজেলা চেয়ারম্যান বসে আছে, সভাপতি সাহেব বসে আছে, পলাশবাড়ি থানার মধ্যে মাহফিল, আশেপাশে পুলিশ হয়তো ঘুরতেছে। আমরা কিন্তু ঈমানের কারণে আগে দেখি, চারিদিকে দেখে তারপরে ঈমান কয়। পরিবেশ ভালো না তেল তেলামার, পরিবেশ ভালো না তেল তেলামার, এটা হলো আমাকে ঈমান। পরিকৃত ঈমান বলবে কোনো তাকাতাকি নাই, পুলিশ রাবের চিন্তা করিস না, যে কোনো মুহূর্তে আজরাইল তোকে ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আজরাইল ধরার চিন্তা করি না, আমরা পুলিশ ধরার চিন্তা করি। এটাই ঈমান, এটা আত্তাকুল্লাহ। মেয়েটা বলতেছে, উমর বলতেছে আমি প্রশ্ন জীবনে শুনিনি রে। তার বাপ কয় আমিও শুনিনি, জানি না। তুমি কেমনে উত্তর দিবা? কারণ হোসেন 3টা প্রশ্ন করলে উত্তর দিবার পারলে বিয়ে নসেদ করবে না। মেয়েটা বলতেছে ইয়া আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে আইছে, এসে বলতেছে ভাই তারিখ করব। আলী বলতেছে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আপনি পাগল হোসেন, যে প্রশ্ন আপনিও শোনেননি আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী মেয়েটা এমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার ঈমানের কারণে আল্লাহ তার সঙ্গে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের সঙ্গে আল্লাহ মনে হয় নাই, আল্লাহ আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সঙ্গে নিয়ে বাতিলের মোকাবেলায় আপনার কি দাঁড়াবার পারবেন? এখনই খালি 2 গাড়ি পুলিশ আসুক, হ্যাঁ নির্দিষ্ট তারিখে শোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, আপনারা অতিরিক্ত আসার কারণে আজকে আপনাদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে, ডান পাশে বসে গেছে তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে মনে করেন এরকম হযরত উমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে 18 বছরের ওই যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার যুবকদেরকে প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরসে বলুন।
মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা। মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, বেগম মমতাজে গান গাওয়া ছাড়ল না। আমি মানিকগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, ঘিওর ওনার যেখানে বাসা, আমি সেইখানে ওয়াজ করছি। আপনারা ইউটিউব খোঁজ করলে মৌলানা বদরুল রশিদ মানিকগঞ্জ, তাহলে দেখবেন ওয়াজটা চলে আসবে। আমি ওইখানে বলছি, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের পর্দা বড় পর্দা কইলাম, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, মমতাজ মনের পর্দা বড় পর্দা কয়, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন কয় না। মনে মনে কলা খান, মনে মনে গোল্লা খান, মনে মনে ভাত খান, শরীর হবি। তো মনের খাওয়া যদি জায়েজ না হয়, যদি বলা না যায় মনের পর্দা বলা যাবে না, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন কথা ঠিক? বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে যত আইন করুক, কোনো আইন দিয়ে আমাদের মা বোনের নিরাপত্তা পাবে না। নারী নিরাপত্তা আইন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এরকম কড়া কড়া আইন আমাদের বাংলাদেশে আছে না নাই?